অনেক রাজকুমার এসেছে, এর মধ্যে এক রাজকুমার সেদিন আমার খাস কামরায় আসলো, এসে আমাকে ঝুঁকে সম্মান জানালো, আমিও তাকে ঝুঁকে সম্মান জানালাম। সেদিন আমি বুঝতে পেরেছি কাউকে ঝুঁকে সম্মান জানালে সম্মান বাড়ে, কিন্তু বেশি ঝুঁকলে সম্মান হারানোরও ভয় থাকে। ও মা, হঠাৎ করে দেখি আমাকে নিয়ে দুই দেশের রাজকুমারের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। এই মারামারি ঘন্টাখানিক চললো। ঘন্টাখানিক চলার পরে আমি সেনাপতি জাহাঙ্গীরকে ডাকলাম। সেনাপতি জাহাঙ্গীর এসে বলছে, রাজকুমারী এ আপনি কি করেছেন, এতক্ষণ আমায় কেন ডাকেননি? আমি কইলাম, আরে সেনাপতি জাহাঙ্গীর, এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল, এখন দেখতেছি যে রাজকুমারের চেহারা খারাপ, সে জিতে যাচ্ছে। যুদ্ধে আমাকে হারিয়ে একদম পাগল হয়ে গেছে তারেক। তারেক তার সৈন্য বর্ণ নিয়ে আমার প্রাসাদে আক্রমণ করলো, আমার প্রাসাদের সকল নারীকে বন্দি করলো, বন্দি করে বলল, হা 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 হা, আজ এই সবগুলো সর্বনাশ করব। আমি বললাম, তারেক আপনি এদেরকে ক্ষমা করে দিন, এদের সর্বনাশ করবেন না, আমাকে যা করার আমাকে করুন, আমাকে করুন, এদের সবাইকে মাফ করে দেন। পিছন থেকে আমার 90 বছরের নানি বলল, যুদ্ধের ময়দানে সবাই সমান অধিকার।